সৃষ্টিকর্তা আল্লাহ বারবার 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 কোরআনে বলতেছে, তার একই কথা বারবার বলতেছে। দেখেন, আমি প্রত্যেক রাসূলকেই তার স্বজাতির ভাষা প্রয়োগ করে পাঠিয়েছি, তাদের কাছে পরিষ্কারভাবে ব্যাখ্যা করে। এটা আছে সূরা ইব্রাহিম 1। তারপরে দ্বিতীয় নম্বর বলতেছে যে তোমার পূর্বে অবশ্যই আমি অনেক কমের নিকট রাসূল পাঠিয়েছিলাম। এটা আছে সূরা হিজরের 10 নম্বর আয়াতে 2। তারপরে তাদের নিকট এমন কোনো রাসূল আসেনি যাকে ওরা ঠাট্টা বিদ্রুপ করত না। এটা হচ্ছে 3। এটা হচ্ছে হিজরের 11 নম্বর আয়াতে। তারপরে আমি আল্লাহ বলতেছি আমি অবশ্যই প্রত্যেক জাতির জন্য রাসূল পাঠিয়েছি। এটা হচ্ছে 4। এটা আছে সূরা নাহলের 36 নম্বর আয়াতে। এবার 5 নম্বরে আসেন, তোমার পূর্বে আমি ওহীসহ অবশ্যই মানুষ প্রেরণ করেছি। এটা আছে সূরা নাহলের 43 নম্বর আয়াতে। এবার আসেন 6 নম্বরে, শপথ আল্লাহর, আল্লাহ পাক নিজের কসম খেয়ে কাছেন, আল্লাহর কিরে খোদার কসম করে বলতেছি আমি তোমার পূর্বে বহু জাতির কাছে রাসূল পাঠিয়েছি। এটা আছে সূরা নাহলের 63 নম্বর আয়াতে। কিন্তু হুজুর কি কয় জানেন? হুজুর বলে না, কারো কাছে পাঠায় নাই, সব মিথ্যে কথা। মানে হুজুর কিন্তু কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ পড়েও এই কোরআন নিয়ে কী করে, বেঈমানি করে, প্রতারণা করে, ধোকা দেয় মানুষের। আল্লাহ যেখানে বলতেছে, আল্লাহ যিনি সৃষ্টি করে তিনি বলতেছে এমন কোনো জাতি নাই, এমন কোনো সম্প্রদায় নাই, এমন কোনো জনপদ নাই যে আমি তাদের ভাষায় প্রতিনিধি প্রেরণ করিনি। এখন হয়তো আমি জানি না, আমাকে জানতে হবে, এই জন্য তো পড়তে হবে। এবং আল্লাহ কোরআনে বলতেছে যে আসো সেই কথায় যা তোমাদের মধ্যে এবং আমাদের মধ্যে। এখন আপনি বেশি না 1,24,000 বা 2,24,000 বই পড়ার দরকার নেই, তাহলে আপনি পাগল হয়ে যাবেন, অসুস্থ হয়ে যাবেন। আপনি অন্তত 10টা-20টা ধর্ম পড়েন, আপনি দেখবেন যে কোরআনে যা আছে বেদে তাই আছে, এবং কোরআনে যা আছে ত্রিপিটকে আছে, কোরআনে যা আছে তাওরাতে তাই আছে, কোরআনে যা আছে বাইবেলে তা আছে, কোরআনে যা আছে জর্জুস ধর্মে তাই আছে, কোরআনে যা আছে গ্রিক ধর্মে তাই আছে, কোরআনে যা আছে মিশরীয় পুরাণে তাই আছে। হ্যাঁ, এটাই সত্যি। এরকম আরও ধর্ম তো আছে, সেখানে আমি গেলাম না। যেমন অ্যাজটেক ধর্ম, মায়ান ধর্ম, ইনকা ধর্ম, ডগন ধর্ম, রাস্টাফারাজীয় ধর্ম, কনফুসিয় ধর্ম, তাও ধর্ম, সিন্তু ধর্ম, বাহাই ধর্ম, সেখানে আমি যাচ্ছি না। তো আপনি তো জানেনই না, আপনি তো চারটে সুরোর তো 2টে সুরো কইতে পারেন, বাকি 2টে পারেনই না, অথচ নিজেরা কি ধার্মিক দাবি করেন। এটা এর সাথে মনে প্রতারণামূলক, এর সঙ্গে ধোঁকাবাজি আর হয় না। অতএব ভালো হওয়ার চেষ্টা করুন, নিজের চরিত্রকে সংশোধন করুন, আর ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবার চেষ্টা করবেন না। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার কথা নিষেধ করা হয়েছে। এবার আর একটা আয়াত, 3 মিনিট হয়েছে, আর একটা আয়াতের কথা বলে আমি শেষ করে দেবো। আল্লাহ বলতেছে, কে বলতেছে? কে? সৃষ্টিকর্তা। ইট ইজ নট এ সিম্পল ম্যাটার, যেটা আমি বারবার বলি। আল্লাহ বলতেছে যে ইচ্ছে করলে আল্লাহ তোমাদের এক জাতি করতে পারতেন। আল্লাহ যদি ইচ্ছে করতেন তাহলে সমস্ত মানুষকে একটা জাতি করতে পারতেন, কিন্তু তিনি তা করেন নাই। এটা আছে সূরা নাহল আয়াত নম্বর 93। আপনার গুগলে যাবেন, সার্চ দেবেন, তাহলে সমস্যা কি? আপনার দেখ একটা জিনিস লক্ষণীয়, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছে যে তোমরা সৃষ্টি সম্পর্কে চিন্তা করো, তাই বলছে না, মিথ্যে কথা। আল্লাহ পাক কোরআনে বলছেন যে তোমরা সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করো। এভাবে 44টা চিন্তা এবং গবেষণার আয়াত আছে। কি চিন্তা করবো? তার সৃষ্টি সম্পর্কে চিন্তা করতে, মানে সৃষ্টিকর্তা সম্পর্কে চিন্তা করা নিষেধ, তার সম্বন্ধে চিন্তা করার দরকার নাই, তার সিস্টেম চিন্তা করা। দেখেন যে এই যে 6 ঋতু, এটা তো আপনারা দেখেন, তাই না? আপনিও দেখেন, আমিও দেখি। এই 6 ঋতু যেমন গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত আর একটা বসন্ত, মোট 6। এই যে 6 ঋতু 12 মাস, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ তো শুরু। তো এই যে 12 মাসে যে 6 ঋতু, দেখেন আমাদের প্রকৃতিতে, হায় সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, কত রকমের নাজ নিয়ামত, তাই না? চৈত্র মাসে যেখানে ঠাটা করা রৌদ্র, যেখানে খাকা করা রৌদ্র, প্রচণ্ড রৌদ্র, হ্যাঁ, দাবদাহে, হ্যাঁ, বুক শুকিয়ে আসে পানির পিপাসায়, যেখানে মাটি ফেটে চৌচির হয়ে গেছে, ফসলগুলো পুড়ে পুড়ে, হ্যাঁ, লাল হয়ে যাচ্ছে, বিবর্ণ হয়ে যাচ্ছে, যেখানে পানি নাই। এই বর্ষাকালে, আজকে হচ্ছে কত, 31/8/2024 সাল, শনিবার আজকে আমি যে কথা বলতেছি।
তো দেখেন সেই জায়গায় আজকে এই যে এখন বন্যা, মহাবন্যা, দোতলা দোতলা বিল্ডিং পর্যন্ত পানি চলে আসছে। তার মানে কি প্রায় 20 হাত, 30 হাত, 50 হাত পানি, যেখানে শুকনো জায়গা। এর মধ্যে কি শিক্ষার কিছু নাই? অবশ্যই আছে। কাদের জন্য? জ্ঞানীদের জন্য। তো এই যে যে 6 ঋতুতে দেখবেন যে ফসলগুলো প্রায় 2 মাসে, ধান, গম, কলাই, সরিষা যাই বলেন, 2 মাস 2.5 মাসের মধ্যে কিন্তু এটা পেকে যায়, হয়ে যায়, তাই না? তাহলে এই যে এক এক সময় এই যে বিভিন্ন ধরনের মাছ, বিভিন্ন ধরনের পশু পাখি, বিভিন্ন ধরনের ফসল, এগুলো কি আপনার বিবেক কি সাড়া জাগায় না? আপনার মনে কি প্রশ্ন জাগায় না? এই যে চৈত্র মাসে যখন আমরা সকালবেলা বের হই তখন প্রচণ্ড গরম, রাতে ঘুমাতে পারি না এই গরমে, তাই না? কিন্তু শীতকালে দেখবেন যে শিশিরে হাঁটা যাচ্ছে না, খালি শিশির। আপনি যেখানে হাঁটতেছেন পা ভিজে যাচ্ছে এবং আপনার চারপাশে শিশির বিন্দু মুক্ত দানার মধ্যে চিকচিক ঝিকমিক করতেছে। এগুলো কি আপনার মনে সাড়া দেয় না? হায় হায়, কত বিচিত্র, কত বৈচিত্র্যপূর্ণ, কত নাজ নিয়ামতে ভরা আমাদের এই বসুন্ধরা, তাই না? এটা কি আপনার বিবেকে সাড়া দেয় না? আর যদি সাড়া না দেয় তাহলে আপনি আপনার মধ্যে থাকেন, আমি আমার মধ্যে থাকি। ধন্যবাদ।